চিমনিটা হাতে নিয়ে দিনের শেষে ভিক্ষে করে বাড়ি ফিরল বুড়ি। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না, না কোনো মানুষ, না বাঁদর হনুমান, এমনকি একটা কুকুরকেও আসতে দেখা গেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল, কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল। বুড়ি আগে যেমন খেত তেমনই খেতেই পেট ভরে গেল তার। এই তো পেট ভরে গেল। সে আর কত, সামান্য 2-1 মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে লাগলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না। যা, চিমনিটা নিভে গেল। তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালাতে পারতো না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু যেদিন আলো জেলে খেত সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। গভীর রাতে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে। বুড়িকে এমন কে বুদ্ধি দিলি রে? খিদে আমি মরে গেলুম। তার সর্বনাশ হোক, সে না খেতে পেয়ে মরুক, তার মাথায় বাজ পড়ুক, তার করুণা গাভী নয়, তার পুকুরে সব মাছ মরে যাক, উঠোনে মরে যাক। কি খিদে পাচ্ছে, কি খিদে পাচ্ছে, খিদে চলে গেল। গ্রামের লোকেরা সবাই তখন চমকে উঠল। কে 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 কাঁদে অমন করে? কে কেঁদে কেঁদে অভিশাপ দেয় অমন করে, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? কি? এক পূর্ণিমার রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন, এমন সময় দেখতে পেলেন, উরি বাবা, এ কে রে! একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল। কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে, আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কোনো নৌকা চালানোর মতো কখনো কপাল চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন কে বুদ্ধি দিলি রে? খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। সাপ সাপান্ত কমলো না। তাই দেখে অনেকেই অবশ্য বলল, ওর কোথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওসব বলে বেড়াচ্ছে। তোমরা তো ওর কোনো ক্ষতি করোনি, তবে ভয় কি, শুকুনের সাপে গরু মরে না। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বট গাছের একটা ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মারা গেল।
বলতে নেই, সে রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোই চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে আর দেখা গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জ্বেলে কখনো খেতে বসে না কেউ। সেই থেকে সবাই মানে রাত্রে আলো না জ্বেলে অন্ধকারে খেতে নেই। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।